কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো গত 29 তারিখে বিএফএস গ্লোবাল ও ইতালি এম্বাসি থেকে একটি আপডেট দেওয়া হয়েছে। ওই আপডেটে কি বলা হচ্ছে তার আমরা আপনাদেরকে একটু পরে শোনানোর চেষ্টা করব। তো অবশ্যই আপনারা কে কোন সিটি থেকে আবেদন করেছিলেন এবং কত সালের নুলুস্তা আপনার অবশ্যই কমেন্ট করবেন, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। এখানে লেখা হয়েছে ইতালি ওয়ার্ক ভিসা আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা। তারা বলেছে যে এটা একটি গুরুত্বপূর্ণ ঘোষণা। ঘোষণাটি দিয়েছে তাদের ওয়েবসাইটের মাধ্যমে। ইতালি দূতাবাস ঢাকা থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিষয়গুলো সকলে অবশ্যই জানা জরুরি। প্রথম পয়েন্ট, তো আমরা প্রথম পয়েন্টে কী আছে তা একটু বলার চেষ্টা করি। প্রথম পয়েন্টে বলা আছে যে পাসপোর্ট ফেরত 2024 সালের শেষে এবং 2025 সালের শুরুতে যারা আবেদন করেছেন তাদের সকলের পাসপোর্ট ইতিমধ্যে ফেরত দেওয়া হয়েছে নুলুস্তা যাচাইয়ের জন্য। তো প্রথম পয়েন্টে আপনারা বুঝতে পারছেন 2024 এবং 2025 সালের শুরুতে এবং 2024 সালের শেষে যাদের পাসপোর্ট রিটার্ন আপনাদের ফেরত নিয়েছেন তাদের নুলুস্তা যাচাই বাছাই করার জন্য তারা ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছে এবং যাচাই বাছাই করবে। তো বুঝতেই পারতেছেন যে কি হতে চলছে ইটালি এম্বাসি ও বিএফএস গ্লোবালের ভিতরে। এরপর আছে আপনার দ্বিতীয় পয়েন্ট। তো দ্বিতীয় পয়েন্টে বলা হয়েছে মধ্যস্থকারী থেকে সাবধান, কারণ কারো মাধ্যমে না গিয়ে বিএফএস গ্লোবাল ও দূতাবাস থেকে ইটালি দূতাবাসে ওয়েবসাইট থেকে তথ্য নিয়ে টাকা পয়সা লেনদেন করলে রসিদ নিয়ে, বুঝতেই পারছেন টাকা পয়সা যদি লেনদেন করেন তাহলে অবশ্যই রসিদ নিতে বলছে এবং কাগজপত্র যাচাই বাছাই করুন। এখানে বলতেছে যে যদি আপনার বিএফএস গ্লোবাল ও ইটালি এম্বাসির যে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইট থেকে আপনাদের তথ্য সংগ্রহ করতে হবে, তথ্য নিতে হবে এবং যদি আপনারা অবশ্যই টাকা পয়সা লেনদেন করেন তো সেক্ষেত্রে তারা বলতেছে যে রসিদের মাধ্যমে যাতে টাকা পয়সা লেনদেন করেন এবং আপনাদের প্রত্যেককে বলতেছে আপনাদের প্রত্যেকের কাগজ যাচাই বাছাই করার জন্য, কারণ তারা বলতেছে যে অনেক বেশি নাকি ডুপ্লিকেট, অনেক বেশি নাকি ফেক নুলুস্তা, সে কারণে আপনাকে বলতেছে যে আপনার ডকুমেন্ট যাচাই বাছাই করার জন্য। এরপর আছে আপনার তৃতীয় পয়েন্টে কি তারা লিখেছে, নম্বর পয়েন্টে তারা বলতেছে যাদের নুলুস্তা এখনও রিভিউ হয় না তাদের অপেক্ষা করতে হবে। আপনারা জানেন যে 2022 সাল থেকে বর্তমান অবধি মানুষ দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছে। তো সেক্ষেত্রে তাদের আপডেটে আবারও তারা বলতেছে যে সকল নুলুস্তাগুলো রিভিউ করা হয়নি, তো ওই সকল নুলুস্তাদেরকে আবারও বলতেছে যে আরও অপেক্ষা করার জন্য। তা আর কত অপেক্ষা করব? অপেক্ষা করতে করতে মানুষ একদম হতাশ। এরপরে লিখেছে এই প্রক্রিয়া ইমিগ্রেশন অথরিটি ইতালি দ্বারা নিয়ন্ত্রিত। তার মানে ইটালি এম্বাসি, বাংলাদেশ ইটালি এম্বাসিতে তাদের হাতে কোনো নিয়ন্ত্রণ নাই। তারা তাদের এই বিজ্ঞপ্তিতে অবশ্যই বলে দিয়েছে যে ইতালি ইমিগ্রেশন অথরিটির দ্বারা তারা নিয়ন্ত্রিত, তাদের সকল কিছু ইতালিতে যাচাই বাছাই হবে। তো সেক্ষেত্রে তাদের এখানে কোনো যাচাই বাছাইয়ের কোনো অপশন নাই, তারা অবশ্যই বলে দিতেছে। তো সেক্ষেত্রে তারা কি ক্লিয়ার হইতে চাইতেছে যে 60-70 হাজার মানুষ তাদের নুলুস্তা নিয়ে একটি বিপর্যয় অবস্থায় রয়েছে। তো সেক্ষেত্রে তারা কি বলে, তারা আড়িগেটে যাইতেছে গা। তো এরপরে আসি আপনার 4 নম্বর পয়েন্ট। আচ্ছা, 4 নম্বর পয়েন্ট বাদ দিলাম। এরপর আছে 5 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্টে বলা আছে বিএফএস গ্লোবাল কেবল ডকুমেন্ট সংগ্রহ করে, কোনো সিদ্ধান্ত তারা নেয় না। মানে বিএফএস গ্লোবাল একমাত্র মানুষের টাকা পয়সাই সংগ্রহ করে আর টাকা পয়সাই নেয়, তারা কোনো সিদ্ধান্তে যায় না, তাদের কোনো দায় দায়িত্ব নাই। তারাও আল্লাহ দিলে তারাও আড়িকেটে যাইতেছে গা। তো বুঝতেই পারতেছেন ইটালি এম্বাসি ও বিএফএস গ্লোবালের ভিতরে কি এক জটিল খেলা চলতেছে। এরপর আছে আপনার 6 নম্বর পয়েন্ট। 6 নম্বর পয়েন্টে বলা আছে দূতাবাসের প্রতিশ্রুতি। দূতাবাসে কি সকল প্রতিশ্রুতি দিয়েছে বা দিতে যাইতেছে। 6 নম্বর পয়েন্টে বলা আছে দূতাবাসের প্রতিশ্রুতি। তারা কি প্রতিশ্রুতি দিতেছে একটু দেখেন। বৈধ পথে ইতালি যাওয়া ও সহজ করতে অঙ্গীকারবদ্ধ। তারা নাকি বৈধ পথে বাংলাদেশি মানুষদের ইতালি যাওয়ার জন্য তারা অঙ্গীকারবদ্ধ। তবে দীর্ঘদিন ধরে মানুষ অপেক্ষা করতেছে, তাদের ভিসা দেওয়ার কোনো খোঁজ খবর নাই।
কোনো চিন্তা ভাবনাই নাই, তারা বলে অঙ্গীকারবদ্ধ আছে। তো এত এত মানুষ দিয়ে অপেক্ষা করতেছে, প্রায় 60-70 হাজার মানুষ 2022, 23, 24 এমনকি 2025 সালেরও। তো তাদের ভিসা না দিলে বাবা কিভাবে যাবে তারা ইটালিতে এবং বৈধ পথে? তোমরা শুধু কাগজপত্রেই বলতে থাকো যে বৈধ পথে যাওয়ার জন্য এতগুলো মানুষকে হয়রানি করার কি মানে আছে? এরপরে আবার 7 নম্বরে এরপরে কিছু পয়েন্ট দেওয়া আছে, শুনুন। লেগেছে অন্য কারো প্ররোচনায় টাকা পয়সা পাসপোর্ট দিবেন না। অন্য কারো হাতে টাকা পয়সা এবং আপনার পাসপোর্ট দিবেন না। ভুয়া বা ভুল তথ্য থাকলে আপনার আবেদন বাতিল হতে পারে। শুনছেন কি বলছে? ভুয়া বা ভুল তথ্য দিলে আপনার আবেদনটি বাতিল হতে পারে। নিজ দায়িত্বে সাবধান হন। মানুষ কিভাবে তাদের নিজের নুলুস্তা যাচাই বাছাই করব? নিজের নুলুস্তা যাচাই বাছার কোনো সাইট আছে? তারা অনলাইনে একটা সাইটে রাখতি, মানুষ তাদের নিজের নুলুস্তা যাচাই বাছাই করে দেখতো। এখন সব দায় দায়িত্ব যার যার কাঁধের উপর তারা দিয়ে দিতেছে। এরপরে বলা আছে ভবিষ্যৎ ভিসার জন্য ওয়েব ফর্ম চালু হয়েছে। ভবিষ্যৎ ভিসার জন্য ওয়েব ফর্ম চালু হয়েছে, ভবিষ্যতে তারা মানুষকে নিবে। 2025 সালে ফ্লুডি আবেদন সম্পূর্ণ করতে নতুন ওয়েব ফর্মে চালু করা হয়েছে। বাহ! কিন্তু 70% আবেদন ভুয়া। তারা বলতেছে 2023, 2024 সালের যে সকল এবং 2022 সালে যে সকল নুলুস্তা আছে ওই সকল নুলুস্তার ভিতর থেকে প্রায় 70% নুলুস্তায় আপনার ভুয়া তথ্য পাওয়া গিয়েছে। তো সকলেই সঠিকভাবে যাচাই বাছাই করে নিন। তা আপনাদের প্রত্যেককেই বলতেছে আপনাদের নুলুস্তা যাচাই বাছাই করে নেওয়ার জন্য। তা এখন আপনারা চিন্তা করে দেখেন তারা যে গত 29 তারিখে যে আপডেটটি দিছে ওই আপডেটে তারা কী উল্লেখ করছে। ওই আপডেটে যা বুঝলাম আমার ব্যক্তিগতভাবে, ওই আপডেটের মাধ্যমে সম্পূর্ণ উল্লেখ করা দেওয়া হয়েছে যার যা নুলুস্তা তার কাঁধে তুমি নিয়ে যাও। এখন এটা ভুল না সঠিক এটা আমি যাচাই বাছাই করার কোনো মাধ্যমই নেই, কোনো যাচাই বাছাই করার কোনো সাইটই নেই। তাদের কাছে আমার নুলুস্তা ভিসার জন্য জমা দিলে আমার আগে ওই নুলুস্তা যাচাই বাছাই করে নিতে হবে। তো সেক্ষেত্রে আমি আমার নুলুস্তা কীভাবে যাচাই বাছাই করব? কোনো ওয়েবসাইট থাকতো, তাদের কোনো একটা সাইট থাকতো যে ওই সাইটে গেলে আমি আমার নুলুস্তা যাচাই বাছাই করতে পারবো। তো আপনারা তাদের এই আপডেটটি শুনে অবশ্যই অনেকের হয়তোবা কোনো কাজে আসতে পারে, আবার অনেকের কাজে নাও আসতে পারে। তো সেক্ষেত্রে তো এই আপডেটটি হলো আপনার গলা কাটার মতন। তো সকলেই বুঝতেই পারছেন যে ভিসা পাওয়া কত জটিলতম হয়ে গেছে। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো আপডেট পেলে অবশ্যই নিয়ে আসবো। সে পর্যন্ত অপেক্ষা করেন। আল্লাহ হাফেজ।